বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে 2025 সালের মার্চ মাসের 16 তারিখ। দেখতে পাচ্ছেন এখানে পুরো মাটির অবস্থা, চারিদিকে শুধু ধান আর ধান। এখন পর্যন্ত ধানের অবস্থা অনেক ভালো। এগুলো মোটামুটি 50 দিন পর্যন্ত সর্বোচ্চ হয়েছে ধান লাগানো। এক একটা জমি এক এক রকম বয়স হয়েছে। আবহাওয়া বেশ ভালো, আবাদ উপযোগী আবহাওয়া। এবার কোনো তেমন সমস্যা নেই। এখন পর্যন্ত বৃষ্টি হয়নি বোরো ধান লাগার পরে থেকে, এই জন্য জমিতে পোকার উপদ্রবটা কম। তারপর মানুষ কীটনাশক দিচ্ছে কমপক্ষে দুইবার দেওয়া হয়ে গেছে। কারণ 40 দিনের মধ্যে মিনিমাম 2বার দিতে হবে। কে ভাই কই বাজার দেখতে পাচ্ছেন ধানের অবস্থাগুলো। ধান অনেক সুন্দর আছে, পরিচ্ছন্ন, পরিবেশটা অনেক সুন্দর। এখানে গাছগুলো মানুষ কাটতেছে আর কি। এই হলো ধানের অবস্থা। এগুলো হচ্ছে 29 ধান। এগুলা মোটামুটি লালি হয়ে যাচ্ছে, লালি পড়ে যাচ্ছে। লালি হয়ে গেছে ধানগুলো। মাটির মোটামুটি কালোই আছে মানুষের, দেখতে হচ্ছেন কালো হয়েছে। মাশাআল্লাহ, এবার মাটির আবাদ অনেক সুন্দর এখন পর্যন্ত। বাকিটা দেখা যাবে পরবর্তী কী হয়। বাট এখন পর্যন্ত মাটির আবাদ অনেক সুন্দর এবং অনেক ভালো। দেখতে পাচ্ছেন মাটির অবস্থা কি, অনেক তেজ জমির। বোরো ধান মূলত এই মাঠটাতে বেশিরভাগ 29 এবং মিনিকেট, এই দুটা ধানই বেশি চাষ হয় এই এলাকায়। তাছাড়া কিছু হালকা বাসমতি থাকতে পারে, বাবু কাটারি, এরকম বিভিন্ন জাতের ধান আছে যেগুলো থাকতে পারে। বাট 29 ধানটা বেশি। এটা হচ্ছে আমার ক্ষেত, মোটামুটি আলহামদুলিল্লাহ 29 ধান অনেক সুন্দর হয়েছে। মোটামুটি এখন লাল হয়ে যাচ্ছে ধানটা, লাল হয়ে যাক, তারপরে দেখা যাবে। তবে একটু পটাশ দেবো, আর এর সঙ্গে হালকা একটু ইউরিয়া দিতে হবে, 2-3 কেজি, 10 কেজি পটাশ, 2-3 কেজি ইউরিয়া। এরকম করে দিলে মোটামুটি ধানটা শেষ হয়ে যাবে। ধান গামড় হয়ে গেছে মনে হচ্ছে যে এখন লাল গামড় হচ্ছে, মানে গামড় হয়ে যাবে ধানটা। হ্যাঁ, মোটামুটি লাল ভাব চলে আসছে, আর কোনো টেনশনের কারণ নাই, কিছুটা লাল হয়ে গেছে। ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস দিবেন। আল্লাহ হাফেজ।